এভরিওয়ান, এর আগের দিন আমরা যে ক্লাস করেছিলাম সেই ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম যে সেটের মধ্যে যে বিভিন্ন ধরনের অপারেশন হয় সেই অপারেশনগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই অপারেশনগুলোর মধ্যে আমরা প্রথমে পড়েছিলাম ইউনিয়ন অফ সেট, তারপরে পড়েছিলাম ইন্টারসেকশন অফ সেট, তারপরে পড়েছিলাম ডিসজয়েন্ট সেট, তারপরে পড়েছিলাম ডিফারেন্ট সেট, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট সেট। তো এই ইউনিয়ন সেটের বাংলা হচ্ছে সেটের যোগ, ইন্টারসেকশনের মানে হচ্ছে সেটের ছেদ, ডিসজয়েন্ট মানে হচ্ছে বিচ্ছেদ সেট মানে আলাদা আলাদা সেট, এবং ডিফারেন্ট সেট মানে হচ্ছে সেট একটা সেট থেকে আরেকটা সেটের অন্তর বাদ দেওয়া। তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট, একটা ইউনিভার্সাল সেটের মধ্যে ওই সেট বাদ দিয়ে তো বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো হচ্ছে সেটের কমপ্লিমেন্ট। তো এই সব জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগের ভিডিওতে। দেখতে গেলে আপনারা এর আগের ভিডিওটা দেখতে পারেন। এবং এর সাথে সাথে আমরা কি করেছিলাম, এই সমস্ত জিনিসগুলো আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে একদম প্রমাণ করে দেখিয়েছিলাম যে কিভাবে এই সব ফর্মুলাগুলো হচ্ছে ইউনিয়ন সেট। তো এই যে এগুলো সংজ্ঞা দিয়েও দেখিয়েছিলাম এবং ভেন ডায়াগ্রাম দিয়েও দেখিয়েছিলাম। এবার আমরা কি করব, এই যে অপারেশনগুলো আমরা পেয়েছিলাম, যে বিভিন্ন ধরনের যে অপারেশনগুলো পেয়েছিলাম সেই অপারেশনগুলো দিয়ে আমরা কিছু সূত্রাবলী বের করব, নতুন সূত্রাবলী আমরা পেয়ে যাব। যেমন যে সূত্রাবলী পেতে গেলে কি করতে হয়, সমানের একদিকে কিছু থাকবে এবং সমানের বিপরীত দিকে কিছু থাকবে যেগুলো পরস্পর সমান হবে। তাহলে আমরা এরপরে দেখব যে এই অপারেশনগুলো দিয়ে যে সূত্রাবলী আমরা কিভাবে হচ্ছে সেগুলো আমরা দেখব। এবং এই যে সূত্রগুলো আমরা পেয়েছি এই সূত্রগুলো কি হবে, ভবিষ্যতে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো এবং এই সূত্রগুলি দিয়ে সেটের অনেক প্রয়োগ হবে, যেগুলো ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, জ্যামিতি, ত্রিকোণমিতি সব জায়গাতেই আমরা দেখতে পাবো যে এদের কাজ হচ্ছে। তাহলে চলো আমরা দেখে নিই এরপরে যে সেটের অপারেশনের যে সূত্রাবলী পাবো, বীজগাণিতিক সূত্রাবলী, সেগুলো আমরা দেখে নেব। আজকে আমাদের যেটা মেইন টপিক হচ্ছে সেটা হচ্ছে সেটের বীজগাণিতিক সূত্রাবলী। ইংরেজিতে হচ্ছে লজ অফ অ্যালজেব্রা অফ সেট। তার মানে হচ্ছে সেটের উপরে যে বীজগাণিতিক সূত্রাবলী আমরা পাবো, সূত্রগুলো পাবো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বীজগাণিতিক মানে এর আগে আমরা যেগুলো জেনেছিলাম যে সেটে আমাদের নাম্বার সংখ্যার মধ্যে যদি আমরা নিই যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে, তো সেটের এখানে তো যোগ বিয়োগ গুণ ভাগ আমাদের যে কী হচ্ছে সেটা হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্সিয়েশন, কমপ্লিমেন্ট, মতলব হচ্ছে যোগ, অন্তর, ছেদ, বিচ্ছেদ, এই সবগুলো আমরা সেটের অপারেশন পেয়েছিলাম। তো এই জিনিসগুলো দিয়ে আমরা যে সূত্রাবলী পাবো সেগুলো করব। তাহলে এখানে আমরা প্রায় 5 থেকে 6 রকমের একটা সূত্রাবলী আমরা পাবো যে আলাদা আলাদা টাইপের। তো সেগুলোকে প্রত্যেকটাকে আমরা একবার একটা একটা করে আলোচনা করব। প্রথমেই আমরা যেটা আসবো সেটা হচ্ছে আইডেমপোটেন্ট ল। এর বাংলা হচ্ছে বর্গক সম সূত্র। তো এই বর্গক সম সূত্রতে কি হচ্ছে, যে আমরা ডেফিনেশনটা যদি বলতে যাই যে এখানে কি হবে, যে একটা সেট নিজেই নিজের সাথে একটা অপারেশন করবে এবং নিজেই অ্যান্সার হবে। এখানে যেমন আমরা পেয়েছি দেখো এর সাথে ইউনিয়ন হয়েছে এবং অ্যান্সার হয়েছে কি এ। তাহলে এই যে এরকম যদি আমরা পাই সেটাকে আমরা বলবো যে বর্গক সমসূত্র। সেকেন্ডটাতে আমরা দেখছি যে এ একটা সেট আছে, তার সঙ্গে এ সেট তার ইন্টারসেকশন হচ্ছে, তার মানে সেটের ছেদ হচ্ছে এবং অ্যান্সার কি পেয়েছি, এ পেয়েছি। তাহলে এই রকম যখন ফর্মুলা পাবো তাহলে এই ফর্মুলাকে বলা হচ্ছে বর্গক সম ফর্মুলা বা আইডেমপোটেন্ট সূত্র। তার মানে আমরা এক কথায় বলতে পারি যে একটা সেট নিজেই নিজের সঙ্গে কোনো একটা অপারেশন করে আবার নিজেই উত্তর হবে, তাহলে সেই ধরনের ফর্মুলাকে বলা হচ্ছে বর্গক সম বর্গক সম সূত্র। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দেখে নিই। আমাদের এখানে দেখা যাচ্ছে একটা আছে এ, একটা সেট নিয়ে নিচ্ছি এ 1 2 3 4 5। তাহলে এখানে আমরা প্রথমটা এর প্রমাণটা করব যে 1 নম্বরে যেটা আছে এ ইউনিয়ন এ। তার মানে আমরা এটা কি লিখতে পারি, এ সেটটা কি ছিল 1 2 3 4 5, এর সাথে ইউনিয়ন করব কোন সেট, এ সেট নিজেই 1 2 3 4 5। তাহলে আমরা কি পাচ্ছি, ইউনিয়ন মানে কি ছিল যে দুটো সেটের মধ্যে যেগুলো আছে সমস্তগুলোই চলে আসবে, আর যেগুলো কমন আছে সেগুলো একবার লিখব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 এখানেও আছে, 1 এখানেও আছে, তাহলে 1 চলে আসলো, 2 এখানে আছে, 3 4 5, এবং দেখতে পাচ্ছি যে এই যে পরের যেগুলো 1 2 3 4 5 আছে সেগুলো এখানেও ছিল ওখানেও আছে, তাই এখানে সবগুলোই চলে এসছে। তো দুটো ইউনিয়ন মানে হচ্ছে দুটো সবগুলোই চলে আসবে। তাহলে এদের ইউনিয়নটা কী হবে, 1 2 3 4 5। এটা মানে আমরা জানি এ সেট,
যেটা প্রথমে আমরা নিয়েছিলাম। তাহলে এ সেটের সাথে এ সেটের ইউনিয়ন করে কি আসলো, এ সেট নিজেই আসলো। তাহলে এটা বর্গক সমসূত্র হচ্ছে। আবার আমরা যদি দ্বিতীয় উদাহরণটা নিয়ে নিই, একটা সেট নিয়েছি এ, তাহলে এ সেটের ইন্টারসেকশন এ, তাহলে এখানে আমরা কিভাবে লিখবো এটাকে, 1 2 3 4 5 এর সাথে ইন্টারসেকশন 1 2 3 4 5। তাহলে এখানে আমরা ইন্টারসেকশন মানে আমরা কি জানতাম, ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলো দুটোই কমন থাকবে, এটাতেও থাকবে ওটাতেও থাকবে। তাহলে এই প্রথম সেটে 1 2 3 4 5, দ্বিতীয় সেটে 1 2 3 4 5, মানে পুরোটাই কমন, পুরোটাই দুটোর মধ্যেই আছে। তাহলে 1 2 3 4 5 এটাই হবে অ্যান্সার। আর এটা মানে কি জানি আমরা, এ। তাহলে আমরা বর্গক সমসূত্রটা বুঝলাম যে নিজেই নিজের সঙ্গে অপারেশন করে আবার নিজেই অ্যান্সার হবে। তাহলে এখানে দুটো অপারেশন পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ইউনিয়ন আর একটা হচ্ছে ইন্টারসেকশন, তাহলে সেটাই অ্যান্সার হচ্ছে। এরপরে আমরা চলে যাব কমিউটেটিভ ল, এর বাংলা মানে হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় মানে আমরা কি জানি, যে আমি একটা কোনো জিনিস নেব আর সেকেন্ড জনের কাছ থেকে, সামনের জনের কাছ থেকে আমি একটা জিনিস দেব, আমি একটা সেকেন্ড জনের কাছ থেকে নেব আর সামনের জনকে আমি একটা জিনিস দেব, মানে নেওয়া দেওয়ার ব্যাপার থাকবে। তাহলে এখানে আমরা ফর্মুলাটা যদি দেখতে যাই, দেখো দুটো জিনিস দিয়ে দেওয়া আছে, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইউনিয়ন দিয়ে করা আছে, আর দ্বিতীয়টা করা আছে ইন্টারসেকশন দিয়ে। ইউনিয়ন দিয়ে যেটা হচ্ছে, একবার লিখেছি এ ইউনিয়ন বি, তো বি কে প্রথম দিকে নিয়ে গেলাম আর এ কে দ্বিতীয় দিকে নিয়ে গেলাম, তো বি ইউনিয়ন এ। তার মানে এ আর বি একে অপরের স্থান চেঞ্জ করেছে। তো স্থান চেঞ্জ করার ফলে কি, দেখো মাঝখানে আমরা দিয়েছি সমান চিহ্ন দিয়েছি, তার মানে তারা সমান হবে। তার মানে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ একই হওয়া উচিত। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে দেখে নেব, এখানে এ মানে নিয়েছি 1 2 3 4 5 আর বি মানে নেওয়া হয়েছে 3 5 7 8 9 10। তাহলে এখান থেকে যদি আমরা এ ইউনিয়ন বি করে নিই, তাহলে কি হবে, 1 2 3 4 5 ইউনিয়ন 3 5 7 8 9 10। আর এখানে আমি যে এক্সাম্পলগুলো নিয়েছি, এগুলো একটা মোটামুটি আমার যেমন ইচ্ছে তেমন একটা এক্সাম্পল নিয়েছি। তোমরা যদি এখান থেকে করতে চাও আলাদা এক্সাম্পল নিয়েও এইরকমভাবে করলে চলে আসবে। তাহলে ইউনিয়ন মানে আমরা জানতাম যে দুটো সেটের মধ্যে যেগুলো থাকবে সমস্তগুলোই চলে আসবে। তাহলে আমি প্রথম সেটের লিখে নিলাম যে 1 2 3 4 5 যেগুলো আছে সেগুলো আমি লিখে নিলাম প্রথমে। এরপরে যেগুলো নেই বিতে সেগুলো লিখব, যেগুলো এতে নেই, যেমন 3 আর 5 এই দুটো এখানে আছে, তার জন্য আর লেখার দরকার নেই। তারপর 7 8 9 10 এটা প্রথম সেটে ছিল না, তাহলে এটা এই ইউনিয়ন সেটে চলে আসবে, কারণ দুটো সেটের মধ্যে যতগুলো থাকে সমস্তগুলো চলে আসবে। তাহলে এটা হলো ওর ইউনিয়ন। এবার উল্টো করে যদি আমি বি ইউনিয়ন এ দেখি, তাহলে আমার সেই প্রথমে আবার বি ইউনিয়ন এ, তাহলে প্রথমে আমি এ লিখে নিলাম 1 2 3 4 5 লিখে নিলাম। তারপরে দেখব যে বির কোনগুলো নেই, যেমন আবার দেখতে পাচ্ছি 7 8 9 10, তাহলে 7 8 9 10। তাহলে এখান থেকে দেখো যে বি ইউনিয়ন এ আর এ ইউনিয়ন বি দুটো কিন্তু একই রকম হচ্ছে, এটা তো যা আছে আর এটা তো তাই আছে। তাহলে আমরা বলতে পারি যে এরা দুজন পরস্পর সমান। তাহলে এটা হচ্ছে ইউনিয়ন দিয়ে গেল। এরপরে যদি আমি ইন্টারসেকশন নিয়েও দেখি তাহলে সেম উত্তর হবে। তাহলে এ আর বি এর ইন্টারসেকশন নিচ্ছি প্রথমে, তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে কি হচ্ছে এ ইন্টারসেকশন বি, তার মানে লিখবো 1 2 3 4 5 ইন্টারসেকশন 3 5 7 8 9 10। তার মানে এখানে আমাকে দেখতে হবে কারা কারা কমন আছে, দুই জায়গাতেই আছে। ইন্টারসেকশন মানে ছেদ, ছেদ মানে কি দুই জায়গাতেই থাকতে হবে। এখানে 1 এখানে আছে কিন্তু এখানে নেই, 2 এখানে আছে কিন্তু এখানে নেই, 3 এখানে আছে 3 এখানেও আছে, তাহলে 3 অ্যান্সার হবে। 4 এখানে আছে কিন্তু 4 এখানে নেই, তো 4 অ্যান্সার হবে না। 5 এখানে আছে 5 এখানেও আছে, তাহলে দুই জায়গাতেই 5 আছে, অ্যান্সার হবে। 7 এখানে আছে কিন্তু এদিকে নেই, 8 এখানে আছে কিন্তু এদিকে নেই, 9 এখানে আছে এদিকে নেই, 10 এখানে আছে এদিকে নেই, তাহলে এগুলো আর নেওয়া যাবে না। তাহলে উত্তর কি হবে, শুধু 3 আর 5 হবে। তাহলে উল্টো করে দেখি এবার বি ইন্টারসেকশন এ, তার মানে হচ্ছে 3 5 7 8 9 10 ইন্টারসেকশন 1 2 3 4 5। তাহলে এখান থেকেও যদি আমরা দেখি যে 3 আর 5ই একমাত্র আছে যারা দুই জায়গাতেই আছে, তাহলে অ্যান্সার কি হবে, 3 আর 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও 3 5 ছিল, এখানেও 3 5 আছে,
তাহলে আমরা এখান থেকে বলতে পারি তারা সমান হচ্ছে। তার সেই জন্যই এখানে লেখা হয়েছিল যে এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশনে পরস্পরের সাথে সমান হবে। তাহলে একে অপরের সাথে যে জায়গা চেঞ্জ করলো, বিনিময় করলো, তার জন্য এটার নাম হচ্ছে বিনিময় সূত্র। ইংরেজিতে বলা হচ্ছে কমিউটেটিভ ল। তাহলে বিনিময় সূত্র আমরা জানলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। বাংলা হচ্ছে সংযোগ সূত্র। সংযোগ মানে হচ্ছে একবার এর সঙ্গে ওর সংযোগ করা হবে, একবার অন্যজনের সাথে সংযোগ করা হবে। তাহলে আমরা যদি এখানে দেখি যে প্রথমে সংযোগ সূত্র দুই রকমভাবে করা হচ্ছে, একটা হচ্ছে ইউনিয়ন দিয়ে একবার, আর একটা করা হবে ইন্টারসেকশন দিয়ে। প্রথমটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে ইউনিয়ন দিয়ে। এরপরে যেটা করেছি আমরা দ্বিতীয়টা, সেটা হচ্ছে ইন্টারসেকশন দিয়ে। তাহলে প্রথমটাতে সূত্রটা আমি দেখছি, দেখো যে এ ইউনিয়ন ব্র্যাকেটে বি ইউনিয়ন সি। তার মানে আমি করলাম কি, তিনটে সেট আছে এখানে, এ বি সি তিনটে সেট আছে। এই তিনটে সেটের মধ্যে প্রথমে বি আর সিকে একসঙ্গে সংযোগ করেছি। কাকে সংযোগ করেছি? বি আর সিকে। আর তারপরে আমি করেছি এ এর সঙ্গে সংযোগ। ঠিক আছে? তো তারপরে সেকেন্ড দিকে দেখো সমান দিয়ে আমি লিখেছি যে প্রথমে এ আর বিকে সংযোগ করব, তারপরে সেটাকে সি এর সঙ্গে সংযোগ করে দেব, আর সেটা একে অপরের সাথে সমান হবে। তার মানে এখানেই বলতে চাইছে যে আমি তিনটে যদি সেট থাকে তাহলে শেষের দুটোকে প্রথমে সংযোগ করে তারপরে আমি প্রথমটার সাথে করব, তাহলে যে অ্যান্সার হবে, তাহলে প্রথম দুটোকে যদি প্রথমে নিতাম, তারপরে যেটা সেটা যদি তৃতীয় জনের সঙ্গে যোগ করতাম, তাহলেও সেই একই অ্যান্সার আসবে। তাহলে সেম জিনিসটাই আমি ইন্টারসেকশন দিয়েও করেছি, যে প্রথমে দুটো শেষ দুটোর ইন্টারসেকশন নেব, তারপরে আবার প্রথমটার সঙ্গে ইন্টারসেকশন নেব। এটা যদি না করে প্রথমে প্রথম দুটোর ইন্টারসেকশন, তারপরে শেষটার সঙ্গে ইন্টারসেকশন, তাহলে উত্তর একই আসবে। সমান আছে, তার মানে তার উত্তর একই আসবে। তাহলে এই যে সূত্রটা, সেটাকে বলা হচ্ছে সংযোগ সূত্র। আমরা যদি একটা উদাহরণ দিয়ে করতে চাই, যখন এখানে আছে এ বি সি তিনটে নেওয়া হয়েছে সেট, এবং এই সেটের মধ্যে আমি প্রথমে এক নম্বরটা করে দেখাচ্ছি। এক নম্বরটা হচ্ছে কি, প্রথমে আমি প্রথম সাইডটা, এই সাইডটা নেব। এই সাইডে আমি যদি প্রথমে আমি দেখি বি ইউনিয়ন সি ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে সেটাকে প্রথমে করব। তো বি ইউনিয়ন সি কত হবে? বি আর সি এর মধ্যে যেগুলো আছে সমস্তগুলোই চলে আসবে। যেমন 3, 5, 7, 8, 9, এটা বি এরটা প্রথমে লিখে নিলাম। তারপরে দেখি যে 3 আছে, 5 আছে, এখানে আছে অলরেডি, 6 নেই, তাহলে 6 এখানে হয়ে গেল, 9 অলরেডি আছে, আর 10 নেই, তাহলে 10 চলে আসবে। তাহলে এটা হচ্ছে বি ইউনিয়ন সি। এরপরে কি করব? এরপরে দেখো এখানে আছে এর সঙ্গে ইউনিয়ন করব, তাহলে বি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তার মানে এটার সঙ্গে এই যে সেটটা আছে এ, সেটার ইউনিয়ন করব। তাহলে এখানে আমি প্রথমে এ যতগুলো আছে সেগুলো লিখে নিচ্ছি। তাহলে এ যদি লিখে নিই, এ 1 2 3 5 লিখে নিলাম। এখানে দেখা যাচ্ছে কি যে 3 এখানেও আছে, এখানেও আছে, 5 আছে, 7 নেই, তাই 7 লিখব, 8 নেই, 8 লিখব, 9 নেই, 9 লিখব, 6 নেই, 6 লিখব, আর 10 নেই, 10 লিখব। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কত হলো? 1 2 3 5 7 8 9 6 আর 10, এতগুলো হচ্ছে। এবার আমরা যদি উল্টোটা দেখি, তাহলে কি সেম জিনিসটা পাচ্ছি কি পাচ্ছি না সেটা আমরা দেখে নেব। তাহলে প্রথমে আমরা নেব কি এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কত পাচ্ছি? তাহলে 1 2 3 5 এটা প্রথমে লিখে নিলাম। এরপরে 3 আর 5 এখানে আছে, 3 আর 5 7 8 9, বি এর মধ্যে যে 7 8 9 আছে কিন্তু এ এর মধ্যে ছিল না, তাহলে সেগুলো চলে আসবে 7 8 9। এরপরে কি করব? এ ইউনিয়ন বি হয়ে গেছে, এরপরে সি এর সঙ্গে ইউনিয়ন করব। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এটা যদি করি, তার মানে হচ্ছে এই সেটের সঙ্গে এই সি সেটের ইউনিয়ন করব। তাহলে এখানে আমি প্রথমে এ ইউনিয়ন বি যেগুলো আছে সেগুলো লিখে নিচ্ছি।
7 8 9। এরপরে দেখি 3 আর 5, 3 আর 5 অলরেডি আছে, 6 নেই, তাহলে 6 লিখে নিলাম। 9 আছে অলরেডি, আর 10টা নেই, তাহলে 10টাও লিখে নিলাম। তাহলে এটা আমি পেলাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আমরা এবার যদি দেখি যে দুইটার মধ্যে সমান হচ্ছে কি হচ্ছে না, সেটা আমরা একবার চেক করে নেব। এখানে কোনটার মধ্যে দেখব? এই দুটোর মধ্যে দেখব। একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তাহলে আমরা এখানে দেখব যে এখানে 1 আছে উপরেও, তাহলে এখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 5 আছে, এখানেও 5, এখানেও 7, এখানেও 7, এখানেও 8, এখানেও 8, এখানেও 9, এখানেও 9, এখানেও 6, এখানেও 6, এখানেও 10, এখানেও 10। তার মানে সমস্তগুলোই আছে। তার মানে সমস্তগুলো যদি থাকে তাহলে আমরা কি বলতে পারি? যে দুটো সেট পরস্পর সমান। তাহলে প্রথম যে সূত্রটা ছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম যে পরস্পর তারা সমান হবে। এবার আমরা দ্বিতীয়টার মধ্যে দেখি যে দ্বিতীয়টা প্রথমে দেখতে গেলে কি করতে হবে। এটাতে আছে ইন্টারসেকশন দিয়ে, তাহলে প্রথমে আমরা করব বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি এটা যদি করি তাহলে আমরা প্রথমে পাচ্ছি কি বি আর ইন্টারসেকশন সি, এই দুটোর মধ্যে দেখতে হবে যে কোনটা হচ্ছে। তাহলে বি আর ইন্টারসেকশন সি এর মধ্যে যদি আমরা দেখতে চাই কারা কারা কমন আছে, ইন্টারসেকশন মানে ছেদ, তার মানে কারা কারা দুই জায়গাতেই আছে সেটা দেখতে হবে। তার মানে 3 আছে, 3 আছে, 5 আছে, 5 আছে। তাহলে 3 আর 5 প্রথমে লিখে নিই যে 3ও আছে আর 5ও আছে। তারপরে দেখি 7 আর 6 মানে আলাদা আলাদা। 8 এখানে আছে কিন্তু এখানে নেই, 9 এখানেও আছে এখানেও আছে, তাহলে 9ও আছে, এদিকে দুটোতেই 9 আছে। তাহলে এখানে আর একটা এলিমেন্টের যোগ হবে। এখানে কোন এলিমেন্টের যোগ হবে? সেটা হচ্ছে 9। তাহলে এ না বি ইন্টারসেকশন সি কি পেলাম? 3 5 আর 9। এখান থেকে আমি যদি এর সঙ্গে ইন্টারসেকশন করাই বি ইন্টারসেকশন সি এর, তাহলে আমরা কোনটা পাবো? এখানে দেখা যায় যে বি ইন্টারসেকশন সি এর মধ্যে কোনগুলো আছে? বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে 3 5 9, আর এর মধ্যে আছে 1 2 3 5। তার মানে এখানে দেখো 3ও এখানেও আছে, 3 এখানেও আছে, 5 এখানে আছে, 5 এখানেও আছে, আর 9 এখানে আছে কিন্তু 9 এখানে নেই। তাহলে কোনটা কোনটা অ্যান্সার হবে? একমাত্র হবে 3 আর 5। তাহলে আমরা এখানে যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কত অ্যান্সার পেলাম? 3 আর 5। এরপরে আমরা দ্বিতীয়টা দেখব। দ্বিতীয়টাতে কি হবে? প্রথমে এ ইন্টারসেকশন বি আছে, তাহলে এ ইন্টারসেকশন বি আমি যদি এটা নিয়ে নিই তাহলে কি পাবো উত্তর? এ ইন্টারসেকশন বি, তাহলে এখানে দেখি কোনটা কোনটা উত্তর পাওয়া যাচ্ছে। এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন, এখানে 1 আছে কিন্তু এখানে 1 নেই, 2 এখানে 2 নেই, এখানে 3 আর 5, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আর 5 এই দুটো কমন আছে, তাহলে এখানে আমরা কি উত্তর হবে? 3 আর 5 হবে। এখান থেকে আমরা কি দেখব যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে এবার পুরোটাই নিয়ে নেব। এ ইন্টারসেকশন বি তার সঙ্গে কার ইন্টারসেকশন করব? সি এর। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এ ইন্টারসেকশন বি এ 3 আর 5 আছে, আর সি এ আছে 3 আর 5 আছে। তার এখানে যে 6 9 10 আছে কিন্তু এখানে 6 9 10 নেই, তো তাহলে এর উত্তরটা কি হবে? এর উত্তরটা 3 আর 5ই উত্তরটা হবে। তাহলে এখানে আমরা সেকেন্ডভাবে আমরা দেখে নিলাম যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটাতে কত হচ্ছে? 3 আর 5 আছে, এখানেও 3 আর 5, এখানেও 3 আর 5, তাহলে তারা পরস্পর সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে সেকেন্ড যে সূত্রটা ছিল ইন্টারসেকশন দিয়ে, যে প্রথমে শেষ দুটো বি ইন্টারসেকশন সি তার সঙ্গে প্রথমেরটা করব এ ইন্টারসেকশন বি, এইটাতে যা অ্যান্সার পাবো, প্রথমে যদি এ বি ইন্টারসেকশন করে নিই এবং তারপরে গিয়ে সি এর সঙ্গে ইন্টারসেকশন করি তাহলে সেম অ্যান্সার পাবো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সংযোগ সূত্রটা যেটা আমরা লিখেছি সেটা সঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, তার বাংলা হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্র মানে কি? যে আমরা একটা জিনিসকে 2 3 জায়গাতে যেটা ভাগ করে দিই সেটা কি বলে? বন্টন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো সূত্রটাতে 1 নম্বর সূত্রটাতে যে এ কে কোথায় কোথায় ভাগ করে দেওয়া হচ্ছে, একবার বি এ ভাগ করেছি আর একবার সি এর মধ্যে ভাগ করে দিয়েছি, যেটা যে দেখো এ আর বি একবার এসেছে এখানে, আর তারপরে আসবে কি? এটা সি এর সঙ্গে আসবে একবার। তাহলে এটা হচ্ছে বন্টন সূত্র। তাহলে এই বন্টন সূত্রটা কিভাবে হচ্ছে সেটা আগে একবার আমরা দেখে নিই।
তারপরে সেখান থেকে ওইটাকে প্রমাণ করব ওই উদাহরণ দিয়ে। যেমন এখানে হচ্ছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর আগের যেটা ছিল এর আগের যেটা অ্যাসোসিয়েটিভ ছিল সেখানে কিন্তু দুটো একই ছিল, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, কিন্তু এখানে একটা ইউনিয়ন হবে আর পরেরটা হবে ইন্টারসেকশন। তাহলে ইউনিয়ন যদি থাকে প্রথমেই আর ব্র্যাকেটের মধ্যে যদি ইন্টারসেকশন থাকে তাহলে ইন্টারসেকশনটা একবার হবে, আর তার আগে যেটা ইউনিয়ন ছিল সেটা দুবার হয়ে যাচ্ছে। তার মানে এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি, এটা হয়ে যাচ্ছে। তাহলে সেরকমই ইন্টারসেকশনটা প্রথমেই আছে, ইন্টারসেকশনটা কী হবে, ব্র্যাকেটের দু জায়গাতেই চলে যাবে। তার মানে এ ইন্টারসেকশন বি হবে যেটা এখানে হয়েছে, আর তারপরে এ ইন্টারসেকশন সি হবে যেটা এখানে হয়েছে, আর মাঝখানে এখানে ইউনিয়ন ছিল সেই ইউনিয়নটা এখানে এসে গিয়েছে। তাহলে এটাই হচ্ছে বন্টন সূত্র, যে একবার ইউনিয়নটা থাকবে আর একবার ইন্টারসেকশন দিয়ে থাকবে। তাহলে ইউনিয়ন দিয়ে থাকলে কি হবে, যে ইউনিয়ন দিয়ে থাকলে ইউনিয়নটা দুবার হবে, আর ইন্টারসেকশনটা দিয়ে থাকলে ইন্টারসেকশনটা দুবার হবে। তাহলে প্রথম এখানে দেখো আমরা একটা এক্সাম্পল নেব, এ বি সি তিনটে আমরা নিয়ে নিয়েছি অলরেডি সেটের উদাহরণ। এই তিনটে সেট থেকে আমরা কি দেখব, যে এই যে ফর্মুলাটা সেটা হচ্ছে কিনা আমরা সেটা দেখব। তাহলে প্রথমেই আমরা যদি নিই এই প্রথমটা নেব, এইটা যদি নিই তাহলে আমরা কি দেখব, যে এ প্রথমে আছে ব্র্যাকেটটা নিয়ে নিই, বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি মানে কত হবে, আমরা যদি এখান থেকে দেখি তাহলে বি আর সি এর মধ্যে, বি আর সি এর মধ্যে যদি আমরা এখানে দেখি তাহলে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5, এখানেও 5, তারপর এখানেও 9, এখানেও 9। তাহলে এই মাত্র কয়েকটা জিনিসই আমরা কিন্তু কমন পাচ্ছি, তার বেশি কিছু পাচ্ছি না। কি কি, 3, 5 আর 9। তাহলে উত্তর কি হবে, 3, 5 আর 9। এর সঙ্গে কি করতে হবে, এ এর সাথে ইউনিয়ন করতে হবে। এ এর সাথে ইউনিয়ন করব, তার মানে এখান থেকে আমরা যদি যাই ইউনিয়ন করার জন্য, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মানে এই বি আর ইন্টারসেকশন সিতে যেগুলো ছিল আর এ যেগুলো আছে সেগুলো সমস্তগুলো হয়ে যাবে। তার মানে এ প্রথমে লিখে দিই 1 2 3 4 5, তারপরে আমি দেখি 3 5 তো এখানেও আছে, 3 5 এখানেও আছে, তার মানে 3 5 আর বসবে না। এখানে 9 আছে, এখানে 9 ছিল না, তাই এই 9 চলে আসলো। তাহলে এটা হয়ে গেল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এবার আমরা দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা দেখতে গেলে প্রথমে আমি কি করব, যে এ ইউনিয়ন বি করব। তাহলে এ ইউনিয়ন বি এটা যদি করি তাহলে কি আসবে অ্যান্সার, অ্যান্সার আসবে এ ইউনিয়ন বি, মানে এ আর বি এই দুটোকে যা যা আছে একসাথে আমরা লিখে দেবো এই দুটোর মধ্যে থেকে। এই দুটোর মধ্যে থেকে তাহলে প্রথমে 1 2 3 4 5 লিখবো, 1 2 3 4 5 লিখে দিচ্ছি, 1 2 3 4 5, ঠিক আছে। তো 1 2 3 4 5 হয়ে গেছে। 3 আর 5 এখানেও আছে, তাহলে 7 8 9 ওখানে ছিল না, এটা 7 8 9 লিখে দেবো একসঙ্গে পরপর, 7 8 9। তাহলে এ ইউনিয়ন বি হয়ে গেল। এবার এরপরে কি করব, এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি, এটার অ্যান্সার কি হবে, তার মানে এ আর সি, এর মধ্যে আর সি এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো পুরোপুরি লিখে দেবো, যে এই এ সেটের মধ্যে যেটা আছে আর সি সেটের মধ্যে যেটা আছে। তাহলে প্রথমে আমি যদি এ সেটের যেগুলো আছে সেগুলো লিখে নিই, যেমন 1 2 3 4 5, ঠিক আছে লিখে নিয়েছি। তারপরে এগুলো হয়ে গেছে, 3 5 অলরেডি চলে এসেছে, তাহলে 6 9 10 এটা নেই, তাহলে এটাকে লিখে দেবো। আচ্ছা এখানে একটা জিনিস ভুল লেখা হয়েছে, এ ইন্টারসেকশন নয়, এ ইউনিয়ন হবে, এ ইউনিয়ন যেটা এখানে ছিল এ ইউনিয়ন সি। তার মানে এখানে আমরা কি লিখব, কত কত 6 9 10, এই তিনটা ছিল না, এটা লিখে দেবো 6 9 10। এরপরে আমাদের কি করতে হবে, এখানে কিন্তু ইন্টারসেকশন আছে ওপরে, তাই এই ইন্টারসেকশনটা করব, যে একবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তার মানে এই দুটোর মধ্যে যেগুলো কমন আছে শুধু সেগুলো অ্যান্সার হবে। তার মানে এর কমন দেখতে গেলে দেখতে পাচ্ছি আমরা যে 1 2 3 4 5 এখানেও আছে, 1 2 3 4 5 এখানেও আছে, তার মানে এটা প্রথমে চলে আসবে। এটাকে আগে লিখে নিই, 1 2 3 4 5, তারপরে 1 2 3 4 5 হয়ে গেছে, এখানটা আর এটা হয়ে গেছে। এরপরে এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানে 7 8 9 ইন্টারসেকশন আছে, এখানে 9
এখানেও 9, এখানে 6 আছে কিন্তু এখানে 6 নাই, এখানে 10 আছে কিন্তু এখানে 10 নাই, এখানে 7 8 আছে এখানে 7 8 নেই। তার মানে শুধু 9 যোগ হবে, 9 যে সংখ্যাটা আছে, নাম্বারটা আছে, সেই 9 নাম্বারটা যোগ হবে। তাহলে আমরা যদি এখন এই দুটোর সাথে কম্পেয়ার করি, প্রথমে যেটা সেটটা পেয়েছিলাম সেটা হচ্ছে এটার সাথে আর এই দুটোকে যদি দেখি তো দেখছি যে 1 2 3 4 5 আর 9, 1 2 3 4 5 আর 9। তার মানে এই যে প্রথমে আমরা লিখেছিলাম যে এই এক সাইড আর দ্বিতীয় সাইড যেটা সমান হবে, সেটা কিন্তু এখানে উদাহরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা সমান হচ্ছে। তাহলে এটা ডিস্ট্রিবিউটিভ লটা যে কীভাবে স্যাটিসফাই করছে ইউনিয়ন আর ইন্টারসেকশন দিয়ে, সেটা কিন্তু আমরা উদাহরণ দিয়ে দেখলাম। এরপরে আমরা দ্বিতীয়টা প্রমাণ করব। দ্বিতীয়টা প্রমাণ করার জন্য এগুলো যেগুলো লিখেছি সেগুলো আগে মিটিয়ে দিই। তোমাদের দেখার দরকার হলে একটু পজ করে আবার দেখে নেবে যে কিভাবে হচ্ছে না হচ্ছে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা করব যে বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি, এটার অ্যান্সার কি হবে? বি আর সি এর মধ্যে যেগুলো আছে সম্পূর্ণগুলো লিখে দিতে হবে। 3 5 7 8 9, এটা বি প্রথমে লিখে দিলাম। তো 3 5 তো অলরেডি আছে আর 9ও আছে, তাহলে 6 আর 10 ছিল না, তাহলে 6 আর 10কে আমরা লিখবো এখানে। তাহলে 6 আর 10, তাহলে এটা হচ্ছে বি ইউনিয়ন সি। তার সঙ্গে কি করব, এ এর সঙ্গে ইন্টারসেকশন করাবো এখান থেকে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটার অ্যান্সার কি পাবো? তার মানে এই যে বি ইউনিয়ন সি, এটার সঙ্গে এই যে এ সেটটা ছিল তার ইন্টারসেকশন করব। তার মানে দেখবো যে কারা কারা কমন আছে। যেমন এখানে 3 আর 5 আছে, এখানে 3 আর 5 আছে, তারপরে 7 8 9 6 10, 7 8 9 6 10 কেউ নেই। তার মানে শুধু এই 3 আর 5ই হবে এদের অ্যান্সার। তার মানে এখানে কোনটা হবে? 3 আর 5, বাকি কিন্তু আর কেউ কমন নেই। তাহলে এবার এটা তো প্রথম দিকে দেখলাম, একটা সাইড দেখলাম। এবার দ্বিতীয় সাইডটা দেখি। দ্বিতীয় সাইডে প্রথমে হচ্ছে এ ইন্টারসেকশন বি, তার মানে এ আর বি এর মধ্যে কে কমন আছে সেটা আমরা দেখব। তার মানে সেটা দেখতে গেলে কি হচ্ছে যে এ আর বি এর মধ্যে কমন, এ আর বি এর মধ্যে কমন 3 আর 5, এই দুটোই আছে, 3 আর 5, এখানেও 3 এখানেও 5, তার বেশি কিছু আর নেই। তার মানে প্রথমে হয়ে যাচ্ছে কি অ্যান্সার 3 আর 5। এরপরে আমরা দেখব যে এ ইন্টারসেকশন সি, তার মানে এ আর সি এর মধ্যে কারা কমন আছে আমরা শুধু সেগুলোই দেখব, তার বেশি কিছু কিন্তু দেখব না। তার মানে এ আর সি, এ আর সি, এ আর সি এর মাঝখানে আমরা দেখতে পারি যে 3 আর 5, 3 আর 5, শুধু এই দুটোই আছে, আর কিন্তু নেই। 2 4, 1 2 4 এখানে আছে কিন্তু এদিকে নেই, আর বাকিগুলো এদিকে নেই। তাহলে উত্তর হচ্ছে কত? 3 আর 5। এবার এর মাঝখানে কি ছিল? এখানে ছিল কিন্তু ইউনিয়ন, ফর্মুলাটাতে কি ছিল? এখানে ইউনিয়ন ছিল। তার মানে এই দুটোর মধ্যে ইউনিয়ন করে নেব এখান থেকে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তার মানে ইউনিয়ন দেখো যে দুটোতেই 3 5 আছে, তো দুটো যদি লিখে নিই তাহলে কত হবে? 3 আর 5 পাবো, তার বেশি কিছু পাওয়া যাবে না। তাহলে এখানে আমরা যেটা অ্যান্সার পেলাম 3 আর 5 পেয়েছি, এবং এর আগে যে অ্যান্সারটা পেয়েছিলাম এখান থেকে সেটা হচ্ছে কিন্তু 3 আর 5। তাহলে দুটোই হচ্ছে সমান, হচ্ছে একে অপরের সাথে। তাহলে সমান যদি হয় তাহলে আমরা যে ফর্মুলা লিখেছিলাম সেটা ঠিক হচ্ছে। তাহলে এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কি হচ্ছে? যে একটা সেটকে আরও দুটো সেটের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া। এই ফর্মুলাটার আমরা যদি দেখি তো অনেকটা ম্যাথামেটিক্সের যেটা ব্র্যাকেট দিয়ে গুণ আমরা লিখি, যেমন হচ্ছে যদি 5 গুণ 7 মাইনাস 2, এটা সমান আমরা কি লিখতে পারি? 5-এর সাথে প্রথমে 7-এর গুণ মাইনাস 5-এর সঙ্গে 2-এর গুণ, তার মানে একই উত্তর হবে। এখানে যদি 7 থেকে 2 বার দিলে 5, 5 5 25, 35, 5 7 35 মাইনাস হচ্ছে 10, তার মানে হচ্ছে 25, দুটোই সমান হচ্ছে। তাহলে এই রকম যে সূত্রটা ছিল সেই সূত্রটার মতোই কিন্তু এখানে ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্রটা হচ্ছে। এরপরে আমরা যাব ডি মর্গ্যান সূত্র। এই যে ডি মর্গ্যান সূত্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এবং এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে, খুব ভালো একটা সূত্র। তো ডি মর্গ্যান সূত্রতে কি বলছে? যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট যদি নেওয়া হয় তাহলে উত্তর হবে যে বি কমপ্লিমেন্ট
ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। কি উত্তর হবে? বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এটাকে আমরা আরও একটা ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এটা সমান কিন্তু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, আবার আমরা এটাকেও লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, কারণ আমরা জানি যে ইউনিয়ন আর ইন্টারসেকশন এটা কিন্তু বিনিময় করা যায়। কোথায় পড়েছিলাম? দেখো এই যে বিনিময় সূত্র তো পড়েছিলাম এখানে। কোথায় বিনিময় সূত্র? হ্যাঁ, কমিউটেটিভ ল, যে এ ইউনিয়ন বি, এই যে এখানে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ একই জিনিস, আবার এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ একই জিনিস। সেই হিসাবে আমরা কিন্তু এখানে এটা বলতে পারি যে এটা সমান হচ্ছে এর বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট যেটা আছে, আমরা কিন্তু সেখানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টও লিখতে পারি। তাহলে এটা যদি আমরা এক্সাম্পল নিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে আমরা যদি করতে চাই, তাহলে উদাহরণটা নিয়ে করি। যে প্রথমে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি কী হবে? এ আর বি এর মধ্যে যেগুলো আছে সমস্তগুলো লিখে নেব। 1 2 3 4 5 7 8, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। আর এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে আমরা কি জানতাম যে ইউনিভার্সাল সেট, এখানে ইউনিভার্সাল সেট নিয়েছি ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি এটা বাদ দিয়ে দেবো, যে সেটটার কমপ্লিমেন্ট নেবো সেটা বাদ দিয়ে বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 7 8 অলরেডি চলে এসেছে। আর এখানে নাম্বারটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 থেকে 10 পর্যন্ত। তাহলে 5 পর্যন্ত বাদ আর 7 8 বাদ, তার মানে এখানে কি কি পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে 6 9 10। তার মানে অ্যান্সার কি হবে? 6 9 অ্যান্ড 10, এই তিনটে অ্যান্সার হচ্ছে। এবার পরেরটা দেখে নেব, যে প্রথমে হচ্ছে বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি বাদ দিয়ে বাকি যেগুলো পড়ে থাকবে, তার মানে এই চারটে থাকবে না, এই চারটে বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেটা লিখব। তার মানে হচ্ছে 1 2 3 থাকবে না, 4 5 থাকবে না, 6 7 8 থাকবে না, 9 আর 10। তাহলে এটা হচ্ছে। তারপরে হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে কি হচ্ছে? এ বাদ দিয়ে বাকি যেগুলো থাকছে, তাহলে 1 2 3 4 5 থাকবে না, তার মানে বাকিগুলো থাকবে 6 7 8 9 10, এগুলো থাকছে। এবার এদের মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে ইন্টারসেকশন আছে, তাহলে এই সেটের মাঝখানে আমি ইন্টারসেকশন নিয়ে নিলাম। ইন্টারসেকশন মানে হচ্ছে কারা কারা কমন আছে। কমন বলতে এখানে দেখো 6 থেকে 10 পর্যন্ত আছে, তাহলে 6-এর পরে যেগুলো থাকবে সেগুলো কিন্তু কমন আসবে। 6 9 10, এখানেও আছে 6 9 10, তাহলে এগুলো থাকছে। তাহলে ইন্টারসেকশনটার উত্তরটা কি হবে? ইন্টারসেকশনটার উত্তর হবে যে 6 9 অ্যান্ড 10। এটা কি হবে? বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমরা দেখো এখানে আমরা পেয়েছিলাম যেটা, যে এ ইন্টারসেকশন, না এখানে একটা ভুল করেছিলাম, যে এখানে ইউনিয়ন নিয়েছিলাম, তাহলে এটাও ইউনিয়ন হবে। হ্যাঁ, আর নিচে আমরা যেটা নিয়েছি, যে অ্যান্সার পেয়েছি যে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, সেটাও কিন্তু 6 9 10, তাহলে দুটোই দেখো সমান পেয়েছি, বরাবর পেয়েছি, একই পেয়েছি, তাহলে তারা পরস্পরের সাথে সমান হচ্ছে। তাহলে এবার দ্বিতীয়টা করা যাক। দ্বিতীয়টা করতে গেলে অর্ধেকটা আমাদের করাই আছে, যে কোনটা করা আছে? এ কমপ্লিমেন্টের বি কমপ্লিমেন্ট, এখানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট করাই আছে। শুধু আমাদেরকে করতে হবে কি, যে কিছু প্রথমে এ ইন্টারসেকশন বি নিয়ে নেব। তার মানে এ ইন্টারসেকশন বি, এটার অ্যান্সার কি হবে? এ ইন্টারসেকশন মানে এ আর বি এর মাঝখানে কে কে কমন আছে। কমন বলতে এখানে 3 আর 5, এখানে 3 আর 5, এই দুটো কমন আছে, তাহলে বাকি আর কেউ নেই। তাহলে এই দুটোকে প্রথমে লিখে নিই, যে 3 আর 5। তারপরে কি নিতে হবে? এখানে কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্ট নিতে হবে। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে ইউনিভার্সাল সেট থেকে এ ইন্টারসেকশন বি যেটা আছে সেটাকে বাদ দিয়ে দেবো। তাহলে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কে কে হবে? 3 আর 5 বাদ দিয়ে, তাহলে 1 2 3 হবে না, 4 5 হবে না, 6 7 8 9 10। এবার আমাকে কি করতে হবে? যে বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্টের ইউনিয়ন। তো বি কমপ্লিমেন্ট তো এখানে দেওয়াই আছে, বি কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছি আমরা,
এই যে এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট আর এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, তার মানে এদের ইউনিয়ন নিয়ে নিতে হবে। তো ইউনিয়ন যদি আমরা নিই তাহলে কি পাবো, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি এ কমপ্লিমেন্ট। তার মানে হচ্ছে এই দুটোর ইউনিয়ন, মানে এখানে যেগুলো সেটগুলো আছে আর এখানের মধ্যে যে সেটগুলো আছে সেগুলো সমস্তগুলো চলে আসবে। তাহলে সমস্তগুলো আসলে কি হচ্ছে 1 2 4 6 9 10, প্রথমে এটা লিখে নিলাম। তারপরে দেখতে পাচ্ছি যে এখানে 7 আছে, 8 আছে, আর 7 আর 8 যোগ হবে, 7 আর 8। তার মানে এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্টের ইউনিয়ন। তাহলে আমরা যদি দেখতে চাই এখন যে অ্যান্সারগুলো মিলেছে কিনা, তাহলে এখানে 1 2 4 আছে, 1 2 4 আছে, 6 আছে, 6 আছে, 9 10 9 10, 7 8 7 8। তার মানে তারা পরস্পর সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো পরস্পর সমান হচ্ছে, তার মানে এই দুটো সমান, তার মানে এটা আর এটা এই দুটো সমান হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ডি মর্গান লটা কিন্তু আমরা উদাহরণ দিয়ে দেখলাম যে তারা কিন্তু সমান হচ্ছে। এরপরে আমরা করব আইডেন্টিটি সূত্র। বাংলা একে বলা হচ্ছে অভেদ সূত্র। অভেদ সূত্র মানে হচ্ছে যে যেটা ভেদ করা যায় না, যেটা যেমন ছিল তেমনই থাকবে, এরকম একটা ব্যাপার। এখানে আমরা দেখো 4টে সূত্র লিখেছি, যে আইডেন্টিটি সূত্রগুলো কী কী হতে পারে সেগুলো আমরা লিখেছি। প্রথমটাতে দেখো এ ইউনিয়ন ইউ, ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট, তার মানে এটা আর ইউ ইউ এর ইউনিভার্সাল সেট নিচ্ছি। এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, কে এখানে অ্যান্সার পাচ্ছি ইউ, ইউ ছিল ইউ এর সঙ্গে ইউ পেয়েছি। এরপরে এ ইন্টারসেকশন ইউ মানে ইউনিভার্সাল সেট, এখানে কিন্তু দেখো এ যেটা ছিল অ্যান্সারও এ পেয়েছি, তার মানে কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে প্রথমে ইউনিভার্সাল সেটটা চেঞ্জ হচ্ছিল না, দ্বিতীয়টাতে এ চেঞ্জ হবে না, তৃতীয়টাতে এ ইউনিয়ন ফাই, তাহলে এখানে এ ছিল এখানেও এ আছে, তার মানে এ কোনো চেঞ্জ হচ্ছে না। আর 4 নম্বরে হচ্ছে এখানে কমপ্লিমেন্টটা হবে না, এ ইন্টারসেকশন ফাই, এ ইন্টারসেকশন ফাই মানে কত হচ্ছে ফাই, তার মানে এখানে কে চেঞ্জ হচ্ছে না, এখানে ফাই ছিল ফাই থাকলো। তার মানে এখানে প্রথমটাতে ইউ ইউনিভার্সাল সেট চেঞ্জ হয়নি, দ্বিতীয়টাতে ইন্টারসেকশানে এ চেঞ্জ হয়নি, তৃতীয়টাতে ইউনিয়নে এ চেঞ্জ হয়নি, আর চতুর্থটাতে ফাইটা চেঞ্জ হয়নি। ফাই মানে হচ্ছে শূন্য সেট, নাল সেট। তার মানে আমরা যে এখানে দেখলাম যে অভেদ সূত্রতে আমরা কি জানি, কি বুঝতে পারলাম যে এরা কিছু কিছু সেট যেগুলো কোনো চেঞ্জ হবে না, অভেদ সূত্র। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে নিই যে এ 1 2 3 4 5 আর ইউ মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে এ ইউনিয়ন ইউ, ইউ মানে ইউনিভার্সাল সেট, এখানে কিন্তু ইউ হবে, কারণ 1 2 3 4 5 এখানেও আছে এখানেও আছে, আর বাকিগুলো বসে যাবে পরপর যেগুলো আছে সেগুলো। তাহলে এটা হচ্ছে অভেদ সূত্র একটা হচ্ছে। তারপর এ ইন্টারসেকশন ইউ, তাহলে এ ইন্টারসেকশন মানে হচ্ছে যারা যারা কমন আছে, কারা কারা কমন থাকবে, তো এখানে 1 2 3 4 5 আছে, তাহলে এখানেও 1 2 3 4 5 আছে, তো এই দুটো তো থাকছেই, তাহলে 6 7 8 9 10 দু জায়গায় নেই, তাহলে সেটা বাদ চলে যাবে। তাহলে অ্যান্সার কী হবে, এ ইন্টারসেকশন ইউ, এটা যদি না হয় তাহলে এই থাকছে অ্যান্সার। ফাই, ফাই মানে হচ্ছে তৃতীয়টাতে দেখছো ফাই, ফাই মানে কি কোনো সেট, শূন্য সেট, কোনো এলিমেন্ট নেই, কোনো পদ বা সদস্য নেই। তাহলে এর সঙ্গে যদি কোনো পদ সদস্য নিয়ে একটা যোগ করি তাহলে কি থাকবে, এই থাকবে, কেউ তো যোগ হচ্ছে না। তারপর তার মানে কি হচ্ছে, এখানে এটাও অভেদ সূত্রটা হলো যে এ যেমনটা ছিল তার সাথে কিছু ইউনিয়ন করেছি, তারপরেও সেটাই অ্যান্সার হয়েছে। চতুর্থটা হচ্ছে ফাইয়ের সঙ্গে যদি এর ইন্টারসেকশন করে, একটা একদিকে শূন্য সেট আর একদিকে 1 2 3 4 5 আছে, তার মধ্যে ইন্টারসেকশন কমন, কারা কারা কমন আছে, কেউ কমন নেই, কিন্তু কারণ কি দ্বিতীয় সেটটাতে কেউ কোনো এলিমেন্ট নেই, তার জন্য এটা উত্তর হবে ফাই হবে। তাহলে এগুলো হচ্ছে অভেদ সূত্র। আমরা এক্সাম্পল দিয়ে যদি এরপরে যদি আরও অনেক এক্সাম্পল নিই সেগুলো দিয়ে বলতে পারবো যে অভেদ সূত্রটা কীভাবে হচ্ছে। এরপরে যেটা শেষ হচ্ছে সেটা হচ্ছে পূরক সূত্র। তার মানে হচ্ছে কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট মানে আমরা কি শিখেছিলাম আগের ক্লাসে, আমরা জানতে পেরেছিলাম যে ইউনিভার্সাল সেটের মধ্যে এ সেট নিলাম একটা সাবসেট, তো এই এ সেটের কমপ্লিমেন্ট কি হবে, যে এ বাদ দিয়ে বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো। তার মানে এই যে প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে কমপ্লিমেন্ট, যে এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট মানে এটাই বললাম যে ইউনিভার্সাল সেট থেকে এ বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলোই। আর ডিফারেন্ট সেট যেটা বাদ দেওয়া সেট বা অন্তর সেট আমরা যে করেছিলাম এর আগের সেই এক্সাম্পল থেকে আমরা এটা বলতে পারবো যে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা। আমরা এমনও যদি নিই যে এ কমপ্লিমেন্টের কী হবে, এ কমপ্লিমেন্ট এখান থেকে 1 2 3 4 5 এ ছিল উদাহরণ থেকে, আর এখানে 1 2 3 4 5 এগুলোকে কমপ্লিমেন্ট মানে কি, এটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে তাহলে এটা বাদ দিয়ে দেবো, তাহলে বাকি কোনটা থাকছে 6 7 8 9 10, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট।
আর এ থেকে ইউ থেকে মানে ইউনিভার্সাল সেট থেকে এ বাদ দিয়ে দেবো, ইউনিভার্সাল সেট থেকে এ বাদ দিয়ে দেবো মানে কি 1 2 3 4 5 বাদ দিয়ে দেবো, তাহলে বাকি কোনটা পড়ে থাকবে? বাকি পড়ে থাকবে সেটাই 6 7 8 9 10। তাহলে আমরা দেখতে পারি যে এ কমপ্লিমেন্ট আর এ মাইনাস করে যেটা পাচ্ছি সেটা কিন্তু সমানই পাচ্ছি। এরপরে ইউনিভার্সাল সেটের যদি কমপ্লিমেন্ট নেওয়া হয় তাহলে ফাই হবে। কেন? ইউনিভার্সাল সেটেরই কমপ্লিমেন্ট নিচ্ছি, তাহলে পুরো সেটটা কী ছিল? ইউনিভার্সাল সেটটা কী ছিল? 1 থেকে 10। এবার 1 থেকে 10এরই কমপ্লিমেন্ট নিচ্ছি, তার মানে পুরো সবগুলোই বাদ দিয়ে তারপরে নিতে হবে। তো সবগুলো বাদ দিয়ে কী পড়ে থাকবে? কিছুই পড়ে থাকবে না, কিছুই থাকবে না। তার জন্য এটাকে ফাই বলা হচ্ছে, ফাই সেট বলা হচ্ছে। তাহলে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট কী হবে? ফাই হবে। উল্টো দিকে ফাই সেটের যদি কমপ্লিমেন্ট নিই তাহলে ইউনিভার্সাল সেট হবে। তার মানে কোনো এলিমেন্ট নেই, তার কমপ্লিমেন্ট নিচ্ছি, তাহলে ইউনিভার্সাল সেট থেকে কাকে বাদ দিব? কাউকেই বাদ দিব না, কারণ কোনো এলিমেন্টই নিচ্ছি না, ফাই সেটের কমপ্লিমেন্ট নিচ্ছি। তাহলে কি পড়ে থাকবে? বাকিটা পুরোটাই পড়ে থাকবে। তার জন্য এটা ফাই সেটের কমপ্লিমেন্ট ইউনিভার্সাল সেট হবে। লাস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, তার কমপ্লিমেন্ট কত হবে? সেটা হচ্ছে এ হবে। কিভাবে হচ্ছে? আমরা অলরেডি এ কমপ্লিমেন্ট পেয়েছি, তার মানে এখান থেকে আমরা যদি এখান থেকে আবার বের করতে চাই যে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তার মানে ইউনিভার্সাল সেটটা থেকে আগে প্রথমে এ কমপ্লিমেন্টটাকে বাদ দিব। কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি ছিল? যে যেটা নেব তার বাইরে যেটা থাকবে। আর এখানে আমি কি নিয়েছি? এ কমপ্লিমেন্ট নিয়েছি, তার মানে এ কমপ্লিমেন্ট নিয়েছি, তবে সেটা এই সেট পেয়েছি। সেই সেট থেকে আমরা কি করব? যে ইউনিভার্সাল সেট থেকে এই সেটটাকে বাদ দেব। তাহলে ইউনিভার্সাল সেট থেকে এই সেট বাদ দিলে কি হবে? যে দেখো এখানে কি আছে? 6 7 8 9 10। তাহলে 6 7 8 9 10 বাদ দিয়ে দেবে ইউনিভার্সাল সেট থেকে। তাহলে পড়ে থাকবে কি? প্রথমে 1 থেকে 5 পর্যন্ত পড়ে থাকবে। তাহলে 1 2 3 4 5 এটাই পড়ে থাকলো। আর আমরা দেখো ওপরে যদি দিকে তাকাই তাহলে এ সেটটা কিন্তু এটাই ছিল 1 2 3 4 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ একটা সেটের কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কী হবে? সেই সেটটা নিজেই হবে। তাহলে আমরা আজকে কি করলাম? যে এই যে সূত্রগুলো পেলাম, খুব সুন্দর সুন্দর সূত্র, বীজগণিতিক সূত্র। প্রথমটা হচ্ছে আইডেন্টিফোটিভ, মানে বর্গের সময় নিজের সঙ্গে করে অপারেশন করে নিজেই উত্তর হবে। কমিউটেটিভ মানে একটার পজিশন আর একটা পজিশনে গিয়ে চেঞ্জ হবে, প্রথমটা দ্বিতীয়তে যাবে, দ্বিতীয়টা প্রথমে আসবে, তাহলে কিন্তু ইউনিয়ন আর ইন্টারসেকশনে তারা সমান হবে। এটা একটা সূত্র। তারপরে অ্যাসোসিয়েটিভ, তারপরে যে প্রথমে 3টে সেট নিলাম এবিসি, তাদের মধ্যে অ্যাসোসিয়েটিভ করছি, যে প্রথমে শেষ দুটো দিব, তারপরে প্রথমটার সাথে অপারেশন করাবো। এটা যদি না করে প্রথমে প্রথম দুটো নিই, তারপরে তৃতীয়টার সাথে অপারেশন করাবো, ইন্টারসেকশন এবং ইউনিয়ন দুটোর ক্ষেত্রেই কিন্তু সমান হবে। সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র। এরপরে ছিল বন্টন সূত্র, মানে ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে ডিস্ট্রিবিউটিভ লতে কী করবো? যে প্রথমে একটা সেটকে বাকি দুটো সেটের মাঝখানে বন্টন করব, যেটা প্রথমে করেছিলাম ইউনিয়ন দিয়ে, আর পরেরটা করেছি ইন্টারসেকশন দিয়ে, তাহলে সেটাও কিন্তু সমান হয়েছে। ডি মর্গান ল, এটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল, যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট নিলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, মানে ইউনিয়নটা ইন্টারসেকশনে পরিণত হবে, আর ইন্টারসেকশনটার কমপ্লিমেন্ট নিলে সেটা ইউনিয়নে পরিণত হবে। আইডেন্টিটি মানে অভেদ ল, একটা সেটকে কোনো একটা অপারেশন করাবো অন্য একটা সেটের সঙ্গে, তারপরে দেখবো যে সেই সেটটাই অ্যান্সার হচ্ছে। প্রথমটাতে দেখা যাচ্ছিল যে ইউ সেটটাই থাকছে, পরেরটা এ সেট থাকছে, তারপরেরটাও এ সেট থাকছে, আর তারপরেরটাই ফাই সেট থাকছে, এরা অভেদ হচ্ছে। এখানে উদাহরণ দিয়ে দেখেছিলাম। তারপরে কমপ্লিমেন্টের যে এ কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল থেকে এ কে বাদ দেওয়া, তারপরে হচ্ছে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট, তার মানে ফাই সেটের কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট, আর একটা সেটের নিজেই কমপ্লিমেন্ট যদি না হয় তাহলে সেই সেটটা নিজেই হবে। তাহলে আমরা আজকে কি করলাম? বীজগণিতিক যে সূত্রাবলী আছে সেগুলো কিন্তু আমরা আজকে উদাহরণ দিয়ে একদম ভালোভাবে সেটা কিন্তু আমরা দেখলাম। এরপরের দিন কি করব? এই সূত্র থেকে কিছু কিছু সূত্র নিয়ে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলোকে আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রমাণ করে দেখাবো। দুটোভাবে প্রমাণ করা যায়, একটা ভেন ডায়াগ্রামের সাহায্য করবো, একটা সংজ্ঞা দিয়ে করবো। ঠিক আছে? পরের দিন আমরা এটা সংজ্ঞা দিয়ে প্রমাণ করবো আর ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করবো। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।